বেহাল রাস্তায় হাঁটার উপায় নেই, রোগিণীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা বাসের ডুলি। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের গ্রামরাজ অঞ্চলের শ্যামদৌলি অঞ্চলের ঘটনা। বেহাল রাস্তায় রোগিণীকে হাসপাতালে নিয়ে যেতে আনা হলো বাস। সেই বাসে করে বেঁধে নেওয়া হলো রোগিণীকে। সেই বাস কাঁধে তুলে নিয়ে এলো দুজন। সেই অবস্থায় হাঁটা লাগালেন তারা। পাশে হাঁটছেন দুই মহিলা, রোগিণীকে সামলাচ্ছেন তারা। এমনই হয়রানির ছবি উঠে এলো জেলা থেকে। একটি ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা গেছে মোরামের সংকীর্ণ রাস্তায় এমনিতেই অ্যাম্বুলেন্সে ঢোকার জো নেই, তার উপর রাস্তাও বেহাল। এঁটেল মাটির কাদা, জলে পা ফেলাই দুষ্কর। সেই অবস্থায় রোগিণীকে কাঁধে করে নিয়ে এগোচ্ছেন তারা। স্থানীয়দের দাবি, এই রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি বলে বাসের ডুলিতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। প্রশ্ন উঠছে, হাসপাতালে যেতে বাস কেন লাগবে? যেখানে রাজ্য সরকার পথশ্রী প্রকল্পের রাস্তা বানিয়ে দিচ্ছে, সেখানে পশ্চিম মেদিনীপুরের মোরামের রাস্তার বেহাল দশা কেন? যেভাবে পা টিপে টিপে ওই দুজন যুবক হাঁটছিল, তাতে পা পিছলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। এলাকাবাসীদের দাবি, রাস্তার বেহাল দশা নিয়ে বারবার জেলা শাসক বিডিওর কাছে লিখিত অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি। 25টি পরিবার আমাদের এখানে বসবাস করে। আমাদের রাস্তার এমন বেহাল দশা, তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি, বিডিও সাহেবকে মেল মারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেল মারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি। এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে? এইটা প্রশাসন যাতে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করে, তার জন্য আমাদের অনুরোধ। এই ঘটনায় সরব হয়েছে বিজেপিও। তাদের দাবি, দিনের পর দিন এইভাবেই চলছে, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। নিউজ টাইম।